মানে প্রেমে পড়ে গেছি। এখন এই কথাটা শুনে ভাই অনেক মেয়ে কান্নাকাটি করছে, অনেক মেয়ে রেগে যাচ্ছে, অনেক মেয়ে আবার কষ্ট পাচ্ছে। কোন দিন ভাই কেলিয়ে পড়বো ভাই, এরকম হুটহাট করে টাকা স্লিপ খেয়ে যায়। এই যে এইটা দেখতে পাচ্ছ, তো এইটা আমি নিয়ে যাব ইউটিউব কোম্পানিকে গিয়ে দেখাবো, ওরা নেবে, নেওয়ার পরে আমাকে গাইস একটা জেডএস টেনার বাইক দেবে। তো আমি খুবই খুশি। আর ভাই মেয়েটা পুরো আমার সামনেই ছিল, যে মেয়েটাকে আমি ভাই ভালো লেগেছিল সেই মেয়েটা আমার পুরো সামনেই ছিল, পুরো কাছাকাছি। তো ভাই আমি একবার দুবার মুখের দিক তাকালাম, মানে এত তাকাচ্ছি ভাই লিটারালি বলছি, ওরকম যদি তোমাদের কারোর দিক তাকাতাম তোমরা ভাই পড়ে যেতে। তোবা তোবা তোবা। তো হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাইকার বয় অরিন্দম। তো গাইস তোমাদের সব থেকে বেশি কমেন্ট এসেছে যে আমি কেন ভিডিও চাচ্ছি না, বলছো যে দাদা তুমি কি গ্যাজা ম্যাজা খেয়ে আর ভিডিও বানাচ্ছ না। তো গাইস একদমই না, গ্যাজা ম্যাজা কিচ্ছু খাচ্ছি না, আমি ওসব খাইও না, তোমরা উল্টো পাল্টা ভেবো না। তো কেন গাইস ভিডিও করছি না সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। তো এই যে আমার ফোন, এই যে ফোন, তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই ভাই, ব্রাইটনেস এতটা কম আমি ভাই নিজে দেখতে পাচ্ছি না, তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই। এই যে ফোন, একজনকে ফোন করি, ঠিক আছে। মানে তোমরা বুঝতে পারছো, মানে কোম্পানি আমাকে কি বলছে, বলছে লেওরা কোনোদিন আর রিচার্জ করবে না, এর ফোন মানে এর সিম বন্ধ করে দিয়েছি, এর যতদিন রিচার্জ করবে না ততদিন এর ফোনে ফোন ঢুকবে না। এখন তোমরা বুঝতে পারছো যে আমার হালাত কতটা খারাপ। তো তোমরা দেখে বুঝেই গেছো যে কেন ভাই ভিডিও ছাড়ছি না, কেননা গাড়ির তেল ভরতে হচ্ছে, অনেক ভাই হেজা, তারপরে ভাই ইউটিউব থেকে কোনো পয়সা পাচ্ছি না, তাই আর কি এরকম ভিডিও মানে লেটেই ছাড়ছি। যে কথাটা বলবো, তো ফাইনালি ভাই আমি প্রেমে পড়ে গেছি। তোমরা হয়তো অনেকে আমাকে ভাই বলো, অনেকে দাদা বলো, অনেকে বন্ধু বলো, তাই ভাবলাম যে এই কথা তোমাদের বলে দিই, কেননা তোমরা আমার সাবস্ক্রাইবার মানে ভাই তোমরা আমার ফ্যামিলি, মানে আমার যত কথা হোক না হোক সব তোমাদেরকে জানিয়েই বলবো আমি, মানে জানিয়েই করবো ভিডিও। মানে প্রেমে পড়ে গেছি। এখন এই কথাটা শুনে ভাই অনেক মেয়ে কান্নাকাটি করছে, অনেক মেয়ে রেগে যাচ্ছে, অনেক মেয়ে আবার কষ্ট পাচ্ছে। দেখো ভাই এরকম হবেই, মানে ছেলে হয়েছি ভাই, প্রেম করবো না এর কোনো মানে আছে? যার সাথে প্রেম করছি সে আমার সামনেই আছে। তো এখন দেখালে ভাই অনেক মেয়ে আমাকে আনসাবস্ক্রাইব করে দেবে, যারা আমাকে সাবস্ক্রাইব করেছিল সব আনসাবস্ক্রাইব করে দেবে। আমার গার্লফ্রেন্ডকে দেখো, তারপর ভাই আনসাবস্ক্রাইব করবে, মানে মেয়েগুলোকে বলছি যারা আমাকে মেসেজ করো, সবার মেসেজ আমি দেখি কিন্তু রিপ্লাই দিই না। আর ইনস্টাগ্রামে তো ভাই হাজার হাজার মেয়ের ভাই মেসেজ, কারোর মেসেজ আমি সেন্ড করি না, কেননা মেসেজে সেন্ড করলে মানে অনেক হ্যাজাতে হয়, তার জন্য আর কি আর মেসেজ কারো সেন্ড করি না। তো তোমরা কিছু মনে করো না, আমি কিন্তু সবার মেসেজ দেখি, ঠিক আছে, স্ক্রল করে করে দেখি। তো মেন হলো মানে আমার ডার্লিংকে আমার সামনেই আছে, তো তোমাদেরকে দেখিয়ে দিই। তো রেডি তো? এই যে গাইস, মানে আমি যার প্রেমে পড়েছি সে হলো এই যে, দেখছো তোমাদের থেকে কত হ্যান্ডসাম, কত কিউট, বাপরে বাপ, আমি তো দেখে ভাই মানে চোখ সামলাতে পারছি না, কোন দিক চোখ ফেলবো, মানে কি করবো কিছু বুঝতে পারছি না। তো ভাই কেমন লাগছে এবার তোমরা কমেন্টে আমাকে বলো, আমার যে যাকে আমি ভাই পছন্দ করেছি সে কেমন লাগছে। তো গাইস এইগুলো আমি অ্যাকচুয়ালি মজা করছিলাম তোমাদের সাথে। সত্যি কথা বলতে আমি একটা মেয়েকে পছন্দ করেছি, তো কদিন আগে আমার সাথে জিনিসটা ঘটেছে, ঠিক আছে। আমি মেয়েটার নাম জানি না ভাই, কোথায় বাড়ি কিচ্ছু জানি না ভাই, দেখে পছন্দ হয়ে গেছে। তো ওইটা তোমাদেরকে বলবো এই ভিডিওতে, মানে যেতে যেতে বলবো, মানে কিভাবে ডাকা হলো, কিভাবে কি হলো সব বলবো ভিডিওতে যেতে যেতে। তোমরা গাইস মজা পাবে, মানে কথাগুলো শুনে মজা পাবে, মানে আমার সাথে কি হয়েছে ভাই তোমরা ভাই শুনে বিশাল মজা পাবে, আমি এইটুকু বলতে পারি তোমাদেরকে। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। তো বেরোনোর আগে তোমাদের আর একটা জিনিস দেখায়, সেটা তো আমি ভুলেই গেছি দেখাতে। তো একটা জিনিস এসেছে, মানে আমাকে একটা পার্সেল পাঠিয়েছে, কে পাঠিয়েছে ভাই জানি না, তোমাদেরকে একবার দেখাই। এই জিনিসটা এসেছে ফাইনালি আমার কাছে। তো এটা আমাকে একজন দিয়েছে, মানে একটা কোম্পানি দিয়েছে, যাই হোক লেওরা যে হোক দিয়েছে। এবার তোমরা হয়তো ভাবছো এটার কাজ কি, তো এটার কাজ হলো এই যে এইটা দেখতে পাচ্ছ, তো এইটা আমি নিয়ে যাব ইউটিউব কোম্পানিকে গিয়ে দেখাবো, ওরা নেবে, নেওয়ার পরে আমাকে গাইস একটা জেডএস টেনার বাইক দেবে। তো আমি খুবই খুশি, ওই জেডএস টেনার বাইকটা নিয়ে ভাই মেয়ে পটাবো, লাখ লাখ মেয়ে পটাবো, সারি সারি মেয়ে পটাবো। তো গাইস আমার এই কথা শুনে কতজন দাঁত কেলিয়েছো আমি জানি না, কিন্তু ভাই আমার বিশাল হাসি লাগছে কথাটা শুনে। এইসব কিছুই না, এটা একটা জিনিস, যারা ইউটিউব করো তারাই জানো এটা কি জিনিস, অত শত আমিও ভাই জানি না। এটা এসেছে আমার কাছে সকালবেলা এসেছে, তাই ভাবলাম যে তোমাদের একবার দেখিয়ে দিই। তো এটা বাড়ি গিয়ে ইউটিউব দেখবো, দেখার পর কি এটা কি করতে হয় না করতে হয় সব করবো, তারপরে দেখা যাক কি হতে চলেছে। তো চলো যেতে যেতে কথা হচ্ছে, বিশাল একটা কথা।
এখন বেরোচ্ছি, দেখো কটা বাজে, কি করে বুঝাবো তোমাদেরকে, বাইরে শাটোটা কমে গেছে, 1:55-52 এরকম বাজে। তো এখন ভাই দুপুরবেলায় বেরোয়, কেননা তাড়াতাড়ি রাত হয়ে যাচ্ছে জানোই। তো এই যে গাইস আমি ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছি। তো রাস্তাঘাটে যত মেয়ে ছেলে থাকবে তারা সাবধান হয়ে যাবে। আমি যখন যাব তখন তোমরা কেউ আমার দিকে রিয়াকশন দেবে না। যদি ফেমাস হয়ে যাওয়ার পরে যদি বলো ভিডিওটা ডিলিট করতে, ওটা কিন্তু আমি করব না। তাই তোমাদেরকে আগের থেকে জানিয়ে দিচ্ছি, সাবধান করে দিচ্ছি। এবার ভাবছো যে এই কথাটা আমি কেন বলছি, কেন ভাই ইনস্টাগ্রামে আমি যে কটা ভিডিও ছেড়েছি শর্ট ভিডিও, মানে যেগুলো ভাই টপ ভিডিও মিলিয়ন ভিউ গেছে, সেই সব ভিডিওগুলো ভাইরাল হয়ে যাওয়ার পরে মানে যেই মেয়েগুলো থাকে সেই মেয়েগুলো আমাকে কমেন্ট করে বলে যে দাদা আমার বাড়ির থেকে খুব ভাই মারধর করছে, এ করছে তা করছে, ভিডিওটা প্লিজ ডিলিট করে দাও, এ করে দাও। মানে বুঝতে পারছে না যে আমি খাটাখাটনি করে এই যে ভিডিওগুলো করছি, মানে আমার কতটা পাচ্ছি। আমি যদি ভিডিওটা ডিলিট করে দিই, তাই কি আর বলে দিলাম মেয়েগুলোকে সাবধান করে দিলাম, কেননা আমি এখন সেলিব্রিটি হয়ে গেছি, মানে আমার ভিডিও সব ভাইরাল চলে যাচ্ছে অটোমেটিক। গাইস আমার দেখো ইউটিউবে ভিডিও ঠিকঠাক ভিউ যাচ্ছে, ইনস্টাতে ভাই ভালোই ভিউ যাচ্ছে, কিন্তু ভাই ফেসবুকে ভাই ভিডিও ভিউ যাচ্ছে না। মানে আমার ভিডিও অন্য একটা ছেলে ছেড়েছে, তার ভাই মিলিয়ন ভিউ চলে গেছে মানে ফেসবুকে, আর আমি যখন ভিডিও ছাড়ছি আমার নিজের ভিডিও, তখন ভাই ভিউ যাচ্ছে না ফেসবুকে। মানে কোম্পানি আমাদের সাথে অ্যাকচুয়ালি ছিনালি করছে। তো গাইস যেই ছেলেটা আমার ভিডিও ইউজ করেছে নিজের ফেসবুকে, তো তাকে বলে দিচ্ছি ভাই তুই ভাই আমার ভিডিও ইউজ কর, কিন্তু ভাই আমার নামটা তো অন্তত নে, মানে কমেন্ট বক্স হোক যেখানে হোক, মানে আমার নামটা তো দে। এরকম কেন ভাই, আমারই তো ভিডিও, আমি তোকে মানা করছি না যে আমার ভিডিওটা নিস না, কিন্তু নে, কিন্তু আমার নামটা তো অন্তত দে। তাই সবাইকে বলে দিচ্ছি আমার ভিডিও ভাই সবাই ইউজ করতে পারো, কিন্তু গাইস আমার নামটা নিও। দেখো গাইস খাটাখাটনি তো আমি করছি, এবার আমার চ্যানেলে ভিউ পড়ছে না, তোমাদের চ্যানেলে ভিউ পড়ে যাচ্ছে, তাহলে লস কার হচ্ছে, আমার হচ্ছে। আমি এই যে পয়সা খরচা করে তেলমেল ভরছি, ভিডিও বানাচ্ছি, আমার যদি ভিউ না পড়ে, তাহলে তোমার ভিডিও আমি নিচ্ছি, আমার ভিডিও ভিউ পড়ে আছে, তাহলে তোমার কেমন লাগবে সেটা একবার আমাকে বলো কমেন্টে। তাই আর কি বলছি, তোমরা যখন আমার ভিডিও ছাড়বে তো আমাকে ট্যাগ করে বা কিছু আমার নাম টাম দিয়ে ছাড়বে। আর ভাই দেখতেই পাচ্ছ সামনে লুকিং গ্লাস ভাই খুলে ফেলেছি। এখন যদি গাইস পুলিশে ধরে, প্রথমে দেখো লুকিং গ্লাস নেই, তারপরে ভাই সামনে ইন্ডিকেটার নেই, আবার গাইস সামনে নাম্বার প্লেটটাও নেই। যদি পুলিশ আমাকে ধরে ডাইরেক্ট আমাকে জুতোর মালা পরাবে, পরিয়ে ভাই থানায় ঢুকাবে, নিয়ে থানায় ঢুকে ভাই খাতেরদারি করবে। আর গাইস লুকিং গ্লাস না থাকলে না একটু অসুবিধা হয়, পেছনে দেখা যায় না। আর ভাই যেই লুকিং গ্লাস লাগিয়েছিলাম ভাই এরকম সরু দেখতে পেরেছে, এরকম সরু, ওই নিয়ে ভাই আর ভাই কি দেখবো ভাই, আমার নিজের চোখই দেখতে পারে না ভাই, পেছনের লোক কি করে দেখবো। সিগন্যালে দাঁড়িয়ে পড়েছি, এই সিগন্যালটা দিয়ে ভাই আমাদের পুরো জানটা নষ্ট করে দিয়েছে। চলো সিগন্যাল ক্রস হয়ে গেছে, বেরিয়ে পড়ি। কোন দিন ভাই কেলিয়ে পড়বো ভাই, এরকম হুটহাট করে চাকা স্লিপ খেয়ে যায়, মানে এরকম সাইড কাট করলেই ভাই চাকা স্লিপ খেয়ে যায়, আর ছেঁচড়িয়ে পড়লে ভাই পেঁচড়িয়ে যাবো। এরকম জ্যাম ভাই, কি ভাই টোটোটা দেখো কোথায় দাঁড়িয়ে আছে, আর বাসটা ভাই ঢুকাতেও পারছে না। আর আমি জানি গাইস আজকে আমি খুব ভ্যাট বকছি, ভ্যাট ভকাই ভাই আমার কাজ, আমার কোনো কাজ নেই তাছাড়া। তো গাইস মেন কথাটা এখন শুরু করছি, মানে যেই মেয়েটাকে দেখে প্রেমে পড়ে গেছিলাম, তো তার বিষয়ে কথা বলছি। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমাদের পুরো বুঝিয়ে দিই, ঠিক আছে বলে চলো ভাই। তো কদিন আগে একটা বিয়ে গেছে আমাদের বাড়ি থেকে 1 মিনিটের রাস্তা, একটা কাকা আছে, কাকা বলেই ডাকি, তো তার বিয়ে। তো তার মধ্যে আমার একটা বন্ধু, মানে সেদিনকে কাকার বিয়ে, মানে বিয়ে হয়ে গেছে, বউ ভাত যাকে বলে, আমার একটা বন্ধুই ফোন করেছে সকালবেলায়, মানে হোয়াটসঅ্যাপে ফোন করেছে, কেননা ফোনে তো ভাই ফোন ঢুকবে না, জেগেই চলছে, ফোনে রিচার্জ নেই। আমার একটা সামনে আর একটা দাদা বাড়ি আছে, ওর বাড়িতে ওয়াইফাই লাগানো আছে, তো আমি সবসময় ওই বাড়িতেই থাকি, মানে ভিডিও আপলোড করে ওখান থেকে আপলোড করি। আমার বন্ধুটা আমাকে ফোন করেছিল হোয়াটসঅ্যাপে, তারপর আমি ফোন ব্যাক করি, ব্যাক করার পর ও আমাকে বলছে ভাই আজকে রাতের বেলায় ক্যাটারিং এর কাজ আছে। এবার গাইস তোমরা অনেকে শখ হয়ে যাচ্ছ, আমি আবার ক্যাটারিং এর কাজে কবে থেকে যাচ্ছি, আমি আগা করে ক্যাটারিং এর কাজ করে থাকি, তোমাদেরকে ভিডিও দিতে হয়, তো তার জন্যই আর কি একটুখানি ক্যাটারিং এর কাজটা করে বেড়াই। তো গাইস আমার সত্যি কথা বলতে সেদিনকে আমার কাজে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, সেই ইচ্ছা ছিল না বলেই ভাই ঠাকুর আমার কথাটা শুনে ফেলেছে। তো ও আমাকে খানিকক্ষণ পরে আবার ফোন করেছে, ফোন করে বলছে ভাই আজকে ছেলে রাখবে না, মানে কাজ আজকে হবে না। তো ভাই ওর কথাটা শুনে খুবই খুশি হলো। যাই হোক ভাবলাম যে চলো পাড়ার বিয়েতে তো খেতে পারবো। এবার ভাই রাত হয়েছে, বেরিয়েছি মা বাবার সাথে বেরোবো, ঠিক আছে। বাবা যায়নি, বাবা আগে গিয়ে খেয়ে দিয়ে চলে এসেছে, ভাই সেটে চলে এসেছে। আমি, মা, আমার দুটো বোন আর জেঠি আর একটা দাদা। তো আমি শুধু মুখটা ধুলাম, মুখটা ধোয়ার পরে একটা ক্রিমটা লাগালাম, সোয়েটারটা পরলাম, বুট টুট পরে বেরিয়ে বললাম। তো বেরোনোর পর বিয়ে বাড়িতে ঢুকলাম, ঢুকার পর আমার বোন টুন আমার সাথে ছবি টবি তুললো, কারণ আমি এখন সেলিব্রিটি জানোই যে তোমরা। ছবি টবি তুললো, তোলার পর ভাবলাম যে একটা কফি খাওয়া যাক, কফি খেলাম। যে কফি খেতে গেলাম মেয়েটার দিকে নজর পড়ে গেল। তোমাদেরকে কি বলবো, এক ঝলক আমি কোনো মেয়ের দিকে হট করে তাকাই না, ঠিক আছে, কেন ভাই আমার থোবড়া অতটা ভালো না যে কোনো মেয়ে আমাকে দেখে চয়েস করবে।
তাই কি আর কোনো মেয়ের দিক তাকায় না। কিন্তু সেদিনকে ভাই মেয়েটাকে দেখার পর আমার একটা অন্য জগতে চলে গেলাম। বাড়ির লোক বলছে তাড়াতাড়ি খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। যাই হোক কি আর করা যাবে, বাড়ির সবাই বসে পড়েছে তো চলো আমিও বসে পড়ি খেয়ে নি। তো ভাই আমি খেতে বসেছি 5 মিনিট পরেই ভাই মানে আমাদের পাতে যখন ভাই খাবার দিচ্ছে তারপরেই ভাই মেয়েটা ওই সাইডে বসেছে। মেয়েটার হয়তো একটা দিদি বা বোন আছে, ওরা দুজন এক ড্রেস পরেই ছিল। তো আমি বসেছি বাদিকে, 3টে লাইন পরে ওরা ডান দিকে ওই ফার্স্টের দিকে বসেছে। ওরকম খেয়ে নিলাম ভাই, খিদেও পেয়েছে, টুকটুক করে খেয়ে নিলাম। তারপর এবার বাইরে বেরোলাম। বাইরে বেরোনোর পরে একটুখানি বসলাম, তার মধ্যে একটা ভাই আসলো আমার, মানে আমার বাড়ির পিছনে একটা ভাই আমার কাছে আসলো। তারপরে গাইস বাড়ির লোক সব আস্তে আস্তে চলে গেল, 10:30 11টা এরকম বাজে, তখন বাড়ির লোক সব চলে গেল। ভাইটার সাথে আমি কথা বলছি, ভাইটাকে বলছি একটা মেয়ে আমার খুব ভালো লেগেছে। বলছে কোন মেয়েটা? না আমি দেখালাম এই যে এই মেয়েটা। ভাই বলছে তাই তোর ভালো লেগেছে? আমি বলবো তাহলে আজ এই পাগল নাকি, তুই বলবি কিসের জন্য? আমার পাশে যে ভাইটা ছিল ও জানে আমাদের পাড়ার যে বোনটা মেয়েটার সাথে ঘুরছে, ওই বোনটা আমার সাবস্ক্রাইব, আমার সব ভিডিও দেখে, ঠিক আছে। ও আবার ওই ভাইটা দেখে বলছে যে তুই কি এই দাদার ভিডিও দেখিস, মানে স্কিম করছে। আর ভাই মেয়েটা পুরো আমার সামনেই ছিল, যে মেয়েটাকে আমি ভাই ভালো লেগেছিল সেই মেয়েটা আমার পুরো সামনেই ছিল, পুরো কাছাকাছি। তো ভাই আমি একবার দুবার মুখের দিক তাকালাম, মানে এত তাকাচ্ছি ভাই লিটারালি বলছি, ওরকম যদি তোমাদের কারোর দিক তাকাতাম তোমরা ভাই পড়ে যেতে। এবার নাচ গান হবে, এবার বুঝতে পারছো বিয়ে বাড়িতে ভাই নাচ গান হবেই। তো মেয়েটা দেখছিলাম নাচছে, ওখানে ভাই একটা চেয়ার নিয়ে গিয়ে একদম সেটেল হয়ে বসে বললাম, নিয়ে ভাই মেয়েটা নাচছে। আমি ভাই চোখ ফেলতেই পারছি না মেয়েটার দিক তাকিয়ে। মেয়েটাও তাকাচ্ছে, আমিও তাকাচ্ছি, তাকে ভাই হেসে ফেলেছি, মেয়েটাও হেসে ফেলেছে। ওই জায়গাটা ভাই এতটা ফিল্ড হয়েছে ভাই কি বলবো, কিছু বলার নেই। কোনো মেয়ের প্রতি ওরকম ফিল্ড হয়নি আমার। অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে যাই গাইস মেয়েটা কিছু একটা বলি করতে করতে ভাই রাত পেরিয়ে গেল। এবার গাইস মেয়েটা কতগুলো ছেলের দিকে তাকিয়েছে না তাকিয়েছে আমি ভাই জানি না, কিন্তু ভাই আমি ভাই তাকিয়ে ভাই মন খুশি করে নিয়েছি। মেয়েটা না জানি নাম, না জানি বাড়ি কোথায়, কিচ্ছু জানি না, জাস্ট বিয়েতে দেখলাম আর ভাই ভালো লেগে গেল আমার। এই ছিল আমার কথা, মনের মধ্যে কথা। জানি না যদি মেয়েটা যদি আমার ভিডিও দেখে থাকে ভাই ও বুঝতে পেরে যাবে ওর নামে বলছি। তো গাইস এই কথাগুলো শুনে ভাই যে সকল মেয়েগুলো আমার প্রতি ইন্টারেস্ট ছিল সেই সকল মেয়েগুলো হয়তো ভাই আমাকে আজকের থেকে ভাই দেখা বন্ধ করে দেবে, মানে আমার ভিডিও দেখা বন্ধ করে দেবে। কারণ ভাই আমি তো অন্য মেয়ের আসক্ত হয়ে গেছি। মেয়েটাকে জাস্ট আমার ভালো লেগেছে, এমন না যে মেয়েটার সাথে আমার বিয়ে হয়ে যাবে, এমন কিছুই না। তোমরা চান্স লাগালে লাগাতে পারো। মানে যারা আমার বন্ধু বান্ধব গুলো দেখবি ভাই তোদেরকে বলছি, আমাকে ভাই রাস্তাঘাটে ভংচাং কথা বলবি না, ঠিক আছে। মানে আমার মনে যা কথা ছিল সেটা বলে দিয়েছি। তোদের মতন না ভাই লুকিয়ে চুরিয়ে ভাই এইসব করে বেড়াবো ওইসব করে বেড়াবো, আমি সেরকম না ভাই। মানে আমার মনে যা ইচ্ছা থাকে সব আমি ভাই বলে দিই ফরফর করে। আগে তোমরা একটু কম কমেন্ট করবে যে দাদা ভিডিও ছাড়ো ভিডিও ছাড়ো ভিডিও ছাড়ো। ভাই ভিডিও ছাড়বো না কেন, নিশ্চয়ই ছাড়বো। যদি গাইস আমি ডেলি ভিডিও ছাড়তে থাকি তাহলে ভাই কি হবে, মানে পরে কি ভিডিও বানাবো না বানাবো ভাই কিচ্ছু আমার মাথায় আসবে না। তাই আর কি আস্তে আস্তে মানে দেরিতে একটু ভিডিও ছাড়ি। আগের ক্ষেত্রে গাইস এখন আমার চ্যানেলে অনেক তাড়াতাড়ি ভিডিও আসে। যারা আগে আমার সাবস্ক্রাইবার আছো জানোই যে আমি কিরকম লেটে ভিডিও ছাড়তাম। এইদিকে জায়গাটার নামও জানি না যে কোন জায়গায় এলাম। যদি কেউ ভাই এইসব জায়গা থেকে থাকো, এই যে একটা মাঠ আছে পেছনে, এই জায়গাটার নাম ভাই আমাকে কমেন্টে জানিয়ে দিও কি জায়গাটার নাম। আর গাইস অনেকে আমাকে কমেন্ট করো দাদা তোমার বাইকে সাইলেন্সার লাগাও, তারপরে পুরো ফাটি ফেলো, কৃষ্ণনগর শহর পুরো ফাটি ফেলো। দেখো গাইস সাইলেন্সারের আওয়াজ ভাই আমার অ্যাকচুয়ালি একটু ভালো লাগে না। অ্যাকচুয়ালি গাইস মাথাটা আমার টন 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 করে সাইলেন্সার আওয়াজ শুনলে। হ্যাঁ সুপার বাইক যেদিনকে কিনবো, মানে কিনবো কি বলছি ভাই কিনতে পারবো না, যদি বাই চান্স ভুল ভবিষ্যতে কেউ ভাই আমাকে ডোনেশন করে টাকা পয়সা তাহলে একটা সুপার বাইক কিনবো, তখন ভাই সাইলেন্সার লাগাবো, তখনই তো আসল মজা হবে। মানে তখন সুপার বাইকে সাইলেন্সার একটা আলাদা লেভেলের মজা হবে। এখন ভাই কেটিএম এর ভাই আওয়াজটা আমার সেরা লাগে, মানে অরিজিনাল আওয়াজ কটা 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 কটা, এই আওয়াজটা ভাই আমার সেই লাগে। আর কার কার এরকম আওয়াজটা ভালো লাগে সেটা আমাকে কমেন্টে জানিয়ে দাও। গাইস তোমরা তাড়াতাড়ি 100K সাবস্ক্রাইবার কমপ্লিট করিয়ে দাও। আমি জানি 100K একটু বেশি হয়ে গেল, বেশি না গাইস, তোমরা 50,000 সাবস্ক্রাইবার আমাকে কমপ্লিট করিয়ে দাও। এই যে আমার ডার্লিংকে পুরো মডিফাই করব, মানে স্টিকারিং করব 50,000 সাবস্ক্রাইবারে, ঠিক আছে। তাড়াতাড়ি তোমরা গাইস 50,000 সাবস্ক্রাইবারটা করিয়ে দাও। আর গাইস গেমিং চ্যানেলে তোমরা এত সাপোর্ট করেছো, মানে 100K প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার এই চ্যানেলে, হয়তো 11,000 ওরকম হয়েছে সামথিং। দেখেছি কদিন আগে দেখলাম, কদিন আগে গিয়ে সকালবেলায় দেখলাম 11,000 ওরকমই ছিল। তো 11,000 হয়েছে, আর বেশি না ভাই, আর একটুখানি বাকি আছে 50,000 হতে। তাড়াতাড়ি গাইস সাবস্ক্রাইব করে নাও। স্কুল গার্ল রিয়াকশন ভিডিও কি আবার তোমরা দেখতে চাও? যদি চাও তাহলে কমেন্টটা করে দাও। জয় বজরংবলী। দেখো আমাদেরকে দেখো, আমরা যেন ফেমাস হয়ে যায় তাড়াতাড়ি রাতারাতি, আর 1M হয়ে যাক সব ভিডিওতে, মানে 1M লাইক না 1M ভিউ সব ভিডিওতে রাতারাতি হয়ে যাক। আমি ভাই পুরো বড়লোক হয়ে যাবো, ল্যাবড়া কৃষ্ণনগর শহর কিনে নেবো।
क्या जोक मारा भाई। দাঁড়া দাঁড়া, আমি চলে যাই তারপরে তোমরা যাও। ও পুরো রাইডার হয়ে গেছে। ও ও ঘপা ঘপ ঢুকিয়ে দিয়েছে গাড়ি। এই যে গাইস পৌরসভার লোক যাচ্ছে, এর ভেতরে কি আছে বলো তো? এর ভেতরে আছে হলো পোলাও, ট্যাঙ্কির পোলাও। গাইস আমার এই কদিনে ভাই সিলভার প্লে বাটন চলে আসার কথা ছিল, কিন্তু কোম্পানি সহ্য হয় না। জানোই যে কেউ যদি হট করে ফেমাস হয়ে যায় তার একটু চোখেই লেগে যায়, তাই কি আর কোম্পানি, ইউটিউব কোম্পানি আমাকে রি-কন্টেন্ট দিয়ে ফেলেছে। তো গাইস এবার কোম্পানিকে আমি কি করে যে বুঝাবো, এই গেমিং চ্যানেলটা আমিই চালাই, আর কোনো ব্যাপার না, রি-অ্যাপ্লাইয়ের অপশান আছে, তো ওটা 2025 সালে আসবে। ততদিন আমাকে লেওড়া এইভাবে চলে যেতে হবে, মানে এইভাবে দিনগুলো কাটিয়ে যেতে হবে। তো গাইস আমিও ভাবছি যে এরকম একটা ব্যাটারি গাড়ি কিনে 4-5 জনকে বসে ঘুরে ঘুরে বেড়াবো। লেওড়া এখানে কি ভাই ভূমিকম্প হয়েছিল নাকি? সব ভাই অসার হয়ে গেছে, এই রাস্তাতে কেউ আসা যাওয়া করে না, তাই ভাই সরকার থেকে ভাই কেয়ারও নিচ্ছে না। আমার এই জীবনটা এরকম ঘুরে ঘুরে বেরিয়ে যাবে। বাড়িতে ভাই এত গালাগালি দেয়, তাও ভাই আমি ভাই কারোর কথা শুনি না, জানি না, মানি না। আমি এরকমই ভাই আছি, এরকমই লাইফটা আমার মধ্যে যাবে, চলে যাবে সারাটা জীবন। গাইস আমাকে যদি কোনোদিনও বাড়ি থেকে তাড়িয়ে দেয় তাহলে ভাই আমি একটা ভিডিও করব, ভিডিওটাতে বলে দেবো আমাকে গাইস ফাইনালি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তোমরা যদি আমাকে কেউ রাখতে চাও তোমাদের বাড়িতে তাহলে আমাকে রাখতে পারো, এরকম একটা ভিডিও বানিয়ে দেবো, তো তোমরা আমাকে নিতে চলে আসবে। তো গাইস ভ্যাট বকতে বকতে ফাইনালি পাড়ার মধ্যে চলে এসেছি, মানে এখনো ঢুকুনি। এই যে বাদিকে ঢুকলে আমার পাড়া চলে আসবে, তো ওই জায়গাটা থেকে ভাই আমি ভিডিও স্টার্ট করেছিলাম। তো গাইস এখন যাচ্ছে হলো বাড়ির দিকে। ভাই ভিডিওটা এইটুকুই থাক, ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাও। এটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।